দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রবে। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পরদাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, আপনি আমি কেউই থাকতে পারবো না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন মরে যাব, আমাদের মরে যাওয়ার পরে আমরা হব লাশ। আমাদের এই লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাঁশ, আর এই বাঁশ পচে যাওয়ার আগে পচে যাবে আমাদের লাশ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার মায়েরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক নবুয়তের 12 বছর অর্থাৎ রাসূলের 52 বছর বয়স যখন হয়ে গেল, 12টা বছর যখন আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই মানুষগুলো সবাই তখন বুঝতে সক্ষম হলো যে মুহাম্মদ আসলে একজন ভালো মানুষ, আদর্শিক মানুষ, মুহাম্মদ সুন্দর চরিত্রের মানুষ, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। অতএব আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু ওই আল্লাহর বিধান দিয়ে আমাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করতে হবে, এইটা আমরা মানতে চাই না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাত্রি অনেক লম্বা হয়ে যাবে, আলোচনাটা আমি আপনাদেরকে ফিনিশিং দিতে পারবো না। এই জন্য সরাসরি পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার পরে জান্নাত যেমনি ভাবে দেখিয়েছেন, জাহান্নাম যেমনি ভাবে দেখিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই সমাজ রাষ্ট্রের ভিতরে কেমনে শান্তি প্রতিষ্ঠিত হবে একটা একটা করে ধারা আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজের মধ্যে নিয়ে বুঝায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটা শোনায় বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত বাসায় গিয়ে আপনারা খুলে ধরবেন, একটা একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আর অনুবাদগুলো শুধু মিলায় নেবেন। দেখবেন আল্লাহর নবীর এই মেরাজের 14 দফা শান্তি প্রতিষ্ঠা করার জন্য 14 দফা মূলনীতি শিক্ষা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমাদের এই 92% মুসলমানের দেশে আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, কে জাসদ করি, আর কে বাসদ করি, আর কে ঘাসদ করি, এগুলো না দেখে যদি আমরা সবাই যদি বলতাম আমরা জাতিতে মুসলমান, আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন, আমরা মৃত্যুবরণ করলে, আওয়ামী লীগ মারা গেলে এই কোরআন দিয়ে জানাজা দিয়ে দাফন কার্য সম্পাদন করা হয়, বিএনপি মারা গেলে এই কোরআন দিয়েই দাফন কার্য সম্পাদন করে দেওয়া হয়, এরপরে জাতীয় পার্টি মারা গেলেই এই কোরআনের বিধান অনুযায়ী দাফন কার্য সম্পাদন করা হয়, এরপরে জামাত ইসলামের লোক মারা গেল এই কোরআন দিয়েই দাফন কার্য সম্পাদন করা হয়। রাজনৈতিক ব্যাপারটা হলো আমাদের ব্যক্তিগত। আমরা যদি জাতিতে নিজেদেরকে মুসলমান বলে দাবি করতাম, আর যদি বলতাম যে আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন, আমরা সবাই মিলে আমাদের জাতীয় পার্লামেন্টে এই কোরআনটা দিয়ে আমাদের দেশ পরিচালনা করতে চাই, বিশ্বাস করেন এত ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা যতই ওয়াজ করি না কেন, মসজিদে দেখবেন মুয়াজ্জিনেরা ফজরের আজানের আগে কি সুন্দর করে সামাগায়। আপনাদের এই এলাকার মসজিদে বলে কি বলে না আমি জানি না,
তবে বিভিন্ন জায়গায় ওয়াজ করে ফেরার পথে আমি মুয়াজ্জিনদের সামা শুনতে পাই, তারা কি সুন্দর করে সোয়ালের মধ্যে দাঁত না থাকতেও কি সুন্দর করে বলে, নামাজ পড়ো রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া জান্নাত যাওয়ার উপায় নাই। আমি বলি মসজিদতে যায়া দেখি নতুন বাটা জুতা নাই। কথা বলেন না কেন? মসজিদে 40 বছর ধরে খুতবা হচ্ছে, এখন পর্যন্ত মসজিদের সাইড দেয়ালের চুরি আমরা বন্ধ করতে পারি নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এমনকি ইমামের গেছে আপনাদের এই হাজিরাট অঞ্চল থেকে। কথা বলেন না কেন? এ তথ্য আমার কাছে আসছে। কি একটা অবস্থা! এই যে গত শুক্রবার বলতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক মিরাজের মধ্যে নেওয়ার পরে আল্লাহ নবীকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা মূলনীতি শিক্ষা দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে এই 14 দফা মূলনীতি যখন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা শুরু করে দিলেন, যেই সমাজের জাহেল মূর্খ মানুষগুলো, ওই মানুষগুলোই ওই সমাজের ভিতরে সোনালী মানুষে রূপান্তরিত হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই শান্তি প্রতিষ্ঠিত করবার 14 দফা মূলনীতি আমাদের শিক্ষার দরকার। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আজকে আমি এই 14 দফা মূলনীতি নিয়ে আপনাদেরকে নিয়ে সামান্য করে করে কোরআন থেকে একটু করে কোটেশন দিয়ে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যদি আপনাদের সম্মতি পাই, আপনারা বলেন তো আজকের মাহফিল চলবে কি চলবে না? কারা কারা চলার পক্ষে আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলছেই চলবে। আমি বলবো কতক্ষণ চলবে, আপনারা ইচ্ছা মতো বলবেন। আজকের মাহফিল চলছে চলবে। কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 নম্বর শান্তি প্রতিষ্ঠিত করবার মূলনীতি শিক্ষা দিলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে রাসূল, আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোকে যদি আপনি শান্তিতে রাখতে চান, তাহলে 1 নম্বর শান্তি প্রতিষ্ঠিত করার মূলনীতি হলো ইবাদত হবে, বندگی হবে, দাসত্ব হবে, গোলামি হবে। আওয়াজ দিয়া বলুন তো কার জন্য? দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য? দুনিয়ার কোন সলিমুদ্দি কলিমুদ্দিকে খুশি করার জন্য? বিশ্বাস করেন, এই সলিমুদ্দি কলিমুদ্দি আজ আপনাকে কিছু টাকা দিয়ে হায়ার করে আপনাকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের দিন কঠিন বিপর্যস্ত সময়ে এই নেতাকে যখন বলা হবে এরা তোমার উত্তরসূরি ছিল, এই নেতাই বলবে দুনিয়ায় আমার কোনো উত্তরসূরি ছিল না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে মিরাজের মধ্যে নিয়ে 1 নম্বরের মূলনীতি শিক্ষা দিয়ে দিলেন। দুনিয়ার মানুষ তখন এই শান্তি পাবে, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রগুলোকে ভুলে গিয়ে যদি তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য তারা যদি নিমজ্জিত হয়ে যায়, ওই বান্দা বান্দিগুলো ওই সমাজ রাষ্ট্রের ভিতরে শান্তিতে বসবাস করতে পারবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
দুই নম্বরে যে মূলনীতিটা আল্লাহ পাক রাসূলকে শিক্ষা দিয়ে দিলেন সেটা হলো পারিবারিক মূলনীতি। সময় আমি বেশি পাবো না, এই জন্য অল্প অল্প করে অল্প সময়ের ভিতরে স্বল্প কথা দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়ে বিদায় নিয়ে যাব। আবার আস্তে আস্তে আমাকে বলা হয়েছে হুজুর মা বোনদের ব্যাপারেও আপনি স্পেশাল করে কিছু কথা বলবেন। আমি বললাম মা বোনদের ব্যাপারে স্পেশাল করে কিছু কথা বলার দরকার, কারণ ওনারাই ছিল বারবার বাংলাদেশের সরকার। কথা বলেন না কেন? তবে দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে কিছু না বলে পারি? বলবো। এতদিন ক্ষমতায় থাকার পরে মা বোনদের অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে আমি কি বাস্তবতার নিরিখে আপনাদেরকে বলবো? বলেন বলবো। এই রংপুর থেকে মেডিকেল মোড় থেকে পাগলাবিল পর্যন্ত যে বাসগুলো যায়, এই বাসগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন মা বোনদের সিটটা হচ্ছে ইঞ্জিন বর্ণাঢ্য। কথা কন না কেন? গরমের দিকে একই তো তাদের বোরখা সরখা আরো কত কি আছে, আবার নিচের দিক থেকেও গরম উঠতে থাকে। কথা বলেন না কেন? এই মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার দরকার। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমি সারা বাংলাদেশের যখনই যেখানে ওয়াজ মাহফিলে যাই আস্তে করে এরকম একটা স্লিপ লিখে পাঠায় দেয়, দিয়ে বলে হোসেন আহমেদ মাদানী ভাই ওয়াজ যা করলেন খুব ভালো লাগলো, কিন্তু যাওয়ার সময় একটা তাবিজ দিয়ে যাবে। মহিলারা তাবিজের বিশ্বাসী না? কথা বলেন না কেন? কিছু হতে না হতেই কবিরাজের বাড়ি যা কয় আমার স্বামী ভালো না, একটা তাবিজ দাও, বালিশের নিচে ঢুকে থমাও, যাতে খালি আমার পিছনে খালি ঘুরঘুর 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 করে। কথা কন না কেন? আমি জিজ্ঞাসা করলাম মাগো তাবিজ দরকার কেন? কয় মাদানী ভাই পরিবারে কোনো কিছুতে আমাদের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আমার স্বামীর চোখ ভালো না। আওয়াজ দিয়ে বলুন কি ভালো না? উনি যখন হাজিরহাটে থাকে, পাগলাপিনে থাকে, এরপরে সিটির মোড়ে থাকে, সব লোকগুলোকে ধরে ধরে চা খাওয়ায়, কিন্তু বাসায় এসে যখন এই দরজায় আঘাত করে আর দরজাটা যখনই খুলে দেই মনে হয় 7 থানার ওসি এসে ঢুকলো, সারাক্ষণ খালি কাউ 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 করে। আমার মন বলছে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য কোনো পরনারীর দিকে নজর দিচ্ছে। মাদানী ভাই একটা তাবিজ দিয়ে যাবেন, চিনি পড়া দিয়ে যাবেন, চিনি পড়া শরবত খাওয়াই দিব, তাবিজটা বালিশের নিচে রেখে দিব, যাতে খালি আমার স্বামী খালি আমার পিছনে খালি ঘুরঘুর 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 করে। এমন মহিলা আছে না নাই? আমার মায়েরা বোনেরা, স্বামী কন্ট্রোল করার জন্য আপনাদের তাবিজ দরকার হবে না। নবীজি বলেন মিনান নিসা সুলতা ওয়াল মারহা ওয়াল মুআজ্জিলা ওয়াল মুসাউবিফা, রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে সমস্ত মহিলারা তাদের ঘরের ভিতরে 4টা আমল জারি করবে, আল্লাহ পাক ওদের ঘরটাই রহমতের টুকরা বানায় দিবে। আর যে সমস্ত মহিলারা এই 4টা আমল করবে না, ওদের ঘরটাই আল্লাহ পাক গজবের টুকরা বানায় দিবে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আর আমাদের সমাজে এখন উল্টা নিয়ম। মেয়েদেরকে বিয়ে করতে গেলে আগে মহারণা বুঝায় দেওয়া লাগতো। আগেকার দিনের এই মুরব্বীরা যখন বিবাহ করেছে তারা ফোন দিয়ে বিবাহ করেছে। এখন আবার উল্টা কাম হয়ে গেছে, এখন মহিলাদেরকে মোহর দেওয়া লাগে না, উল্টা আবার মহিলাদের পক্ষ থেকে যৌতুক আদায় করা হয়। কথা কন না কেন? আর যদি যৌতুকের টাকা না আনে, কোদালের দেয়াল খন্তির গোড়া সমানে বাড়ি। কথা বলেন না কেন? আর উনি যখন বিয়ে করার জন্য গেছে ওনার নাকের মধ্যে রুমাল, কারণ 7.5 লাখ টাকা যৌতুক, সঙ্গে শুধু 1200 টাকার অলংকার বাবদ ফুল।
যদি কন্যা পক্ষ একবার খেপে, খাওয়া তো দূরের কথা, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নাকের মধ্যে শরম লাগে, রুমাল দিয়ে থাকে। আরে বিয়ে করতে যাবি বীর সন্তানের মতো, পকেট ভর্তি টাকা নিয়ে যাবি, বিয়ে করার জন্য আসছি, এই মোহরানার টাকা বুঝাই দিয়ে বিয়ে করতে যাব। কথা বলেন ঠিক কিনা? ও কাম করবে না। কাপুরুষের মতো নাকে রুমাল দিয়ে বসে আছে। দুই দিকে দুই কিরামান কাতিবিন দুলা ভাই বসে আছে। একদিক দিয়ে ঘুটা দিয়ে কয়েছে, দুলা ভাই 7.5 লাখ টাকা যৌতুক নিছি, আর 1200 টাকার ফুলের কথা যদি একবার কই, আর যদি বিয়ে না দেয়, ওখান থেকে যদি তুলে দেয়, তাহলে কি করা যাবে? তাহলে কি করা যায়? ওই যে শয়তান বুদ্ধি দিচ্ছে, তাহলে এক কাম করো, ওই 1200 টাকার জায়গায় আরেকটা শূন্য বাড়ায় দিয়ে ওটা 12,000 বানায় দাও। নাউজুবিল্লাহ কমেন না? বিবাহ একটা আল্লাহর হুকুম, এটা একটা ইবাদত। ওই জায়গাও মিথ্যা ঢুকায় দিয়া সংসারটাকে তছনছ করার একটা পায়তারা করা হলো। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? নাকে রুমাল দিয়ে যুবকেরা বিয়ে করে নিয়ে আসলেন। কথায় যদি কথা না শুনে, পান থেকে যদি চুন খসে পড়ে, এমত অবস্থায় এই যুবকেরা কোদালের ডাক দিয়া, খন্তির গোড়া দিয়া মা বোনদেরকে মাইরা আহত করে দেয়। এমন যুবক আছে না নাই? আম্মা জানদেরকে বলছি, অগমন গল্প গুজব বন্ধ করে দেন। আপনাদের নিয়ে আজকে একটা সুখবর আমি আপনাদেরকে বলে দিতে চাই। সেটা হলো, মা বোনদেরকে বলছি, ওগো মা, ওগো বোন, নবীজি বলছেন আপনাদের 4টা জায়গায় মারা হারাম। বলেন না আল্লাহু আকবার? পুরুষেরা আল্লাহু আকবার এই জায়গায় বলবে না, আমি জানি। কারণ হচ্ছে, হুজুর একই তো কথা শুনে না, আবার বললেন মারাই যাবে না, কাল থেকে মনে হয় নিজের পারি নিজে ঢেলে খাওয়াই লাগবে। কথা কন না কেন? আম্মা জানেরা এখন মনে মনে খুব খুশি, বলতেছে যা চাইছিলাম তার চাইতে পাইছি আরো বেশি। আগে ওনারা মনে মনে করছে যে এই বক্তারে আরো 10 বছর আগে যদি আনতো, তাহলে এই 10 বছরে যা মায়ের খাইলাম এগুলো সব খাও। কথা কন না কেন? আম্মা জানদেরকে বলছি, ওগমন আপনাদের যেমনি ভাবে 4টা জায়গায় নবীজি মারা হারাম করে দিয়েছেন, আবার পক্ষান্তরে 4টা দোষ করলে না মানলে হবে না। এই 4টা দোষ হলো কঠিন অ্যান্টিবায়োটিক ভাইরাস। এই ভাইরাসের হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হলো মাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় পয়েন্ট তৈরি হলো 12টা। 1 নম্বরে মা বোনদের ঘরে সুন্দর শান্তি ফিরে আসবে 4টা আমলের মধ্য দিয়ে। 2 নম্বরে মা বোনদের 4টা জায়গায় মারা যাবে না। 3 নম্বরে 4টা দোষ করলে না মারলে হবে না। আবার দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই 12টা পয়েন্ট আমি অবশ্যই ফিনিশিং দেব। এবার আসেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক মেরাজের মধ্যে নিয়ে 2 নম্বরে শান্তি প্রতিষ্ঠার 2 নম্বর যে মূলনীতিটা শিক্ষা দিলেন, সেটি হলো পারিবারিক মূলনীতি। যদি একটা সমাজের সন্তান যদি পিতামাতার আনুগত্য না করে, সন্তান যদি পিতামাতার সঙ্গে সদাচরণ না করে, ও তাহাজ্জুদের নামাজ আদায় করলেও ওইটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, এই দুনিয়ার মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে 2 নম্বর মূলনীতিটা এই সমাজের লোকদেরকে আপনি শিক্ষা দিয়ে দেন। সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সম্মানজনক আচরণ করো। আওয়াজ দিয়ে বলুন তো এই নির্দেশটা কার? সন্তান পিতা মাতার সঙ্গে
কিভাবে কথা বলবে তাও আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লস না লাভ। তবে একটা সময় ছিল আল্লাহু আকবার বলাটাও বিপদ ছিল। আস্তে কথা বলেন কেন? এমন এই বাংলাদেশে এমন দল আছে যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। আমি বলি 92% মুসলমানের দেশে ওদের বসবাস করার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান তো সিংহের জাত। আয়াত শেষ হলে বীরের মতো দুই হাত তুলে বলবে আল্লাহু আকবার। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। তাহলে মা বাবার সঙ্গে সন্তান কথা বলবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ দিয়ে কথা বলার নির্দেশ। আওয়াজ দিয়ে বলুন কোরআনে আছে না নাই? আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখবেন গরু শুয়ে থাকে খাটে আর বুড়ো বাপ মার বৃদ্ধাশ্রমে দিন কাটে, এমন বাংলাদেশের সন্তান। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? একটা ছাগল কিনে আনছে হাজিরহাট থেকে, রাম ছাগল। এই ছাগলটাকে খাটের উপরে কি সুন্দর ল্যাপ তোষক বিছায়া দিয়া রাখছে। অনেক মা বাবার এই সন্তান, কুলাঙ্গার সন্তানেরা মা বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, এমন সন্তান। আওয়াজ দিয়ে বলুন আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই একটা টপিক্সের উপরে যদি আমি কথা বলতে যাই, পুরো একটা রাত্রি আমি কথা বলতে পারবো, কিন্তু সেদিকে আমি যাব না। শুধু শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য 14 দফা মূলনীতি আল্লাহ নবীকে আল্লাহ পাক শিক্ষা দিলেন। এর মধ্যে 2 নম্বর মূলনীতিটা হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করা। আল্লাহর বান্দা বান্দীরা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর ইবাদতের পরে আপনার কাছ থেকে সবচাইতে বেশি সম্মান মর্যাদা পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি হচ্ছে আপনার পিতামাতা। আপনার পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, দোয়া করে, বিশ্বাস করেন আপনার উপরে আল্লাহর রহমতের সাকিনা অবতীর্ণ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখজনক সত্য, যুবকেরা বিয়ে করার পরে এখন পিতামাতাকে বেমালুম ভুলে যায়। বিশ্বাস করো আর না করো, নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাক দাও, শরীয়তের নিষেধ আছে। আব্বা যদি মন খারাপ করে, নিজের বাবা যদি মন খারাপ করে, আপনি আসামির কাঠগড়ায় কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবেন। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানরা যদি মা বাবার প্রতি সদাচরণ করে, মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অন্ধকার গহীন কবরে, আপনি জানবেন না। কারণ আপনার মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকতো, তাহলে আপনি বুঝতেন আপনি কত দামি সম্পদ হারিয়েছেন। এই তো গত 2022 সালের নভেম্বর মাসে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি নিজ হাতে তারে দাফনের কাফনটা পরায়া কবরে যখন শোয়া দিলাম, কবরটা যেন আলোকিত মনে হচ্ছিল। এখন আমার কাছে মনে হয় ওই আমার জন্মদাতা পিতা না থাকার কারণে আজকে আমি পৃথিবীতে কতটা অসহায়। আমি রাতের বেলা যত জায়গায় ওয়াজ করার জন্য যাই না কেন, যত রাত্রিতে প্রোগ্রাম করি না কেন, বারবার রাত্রেবেলা ফোন দিত আর বলতো, বাবা কোন জায়গায় আসো, কি অবস্থায় আসো, রাস্তাঘাটের অবস্থা ভালো না, দেখে শুনে তুমি চলে আসিও। আজ 2022 সাল থেকে আমার ওই মোবাইল ফোনটাতে আর কোনো ফোন আসে না, কেউ আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। এই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে, দেখেন 2টা ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন কিনা? যাদের মা নাই, একটা বাড়ির জন্য আপনি বাইর থেকে যখন বাসায় যাবেন, লক্ষ্য করে দেখবেন জনম দুঃখিনী মা কিন্তু আপনার পোটলার দিকে তাকায় না, সব সময়ের জন্য আপনার মুখের দিকে তাকায়।
আর ডেকে ডেকে বলে, বাছা রে, তুই বুঝি আজ সারাদিনে কিছুই খাসনি। সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করে দেয়। আর পরিবারে অসংখ্য অগণিত মানুষ আছে, কিন্তু তারা সবাই তাদের চাহিদা পূরণ করার জন্য বলে। সন্তান বলে, বাবা কলম আনতে বলছিলাম, কলমটা নিয়ে আসছো কিনা? বিবি বলে, আমি তোমাকে বাজার করতে বলছিলাম, বাজার করছো কিনা? একমাত্র জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, বাছা রে, তুই বুঝি আজ সকাল থেকে কিছু খাসনি? এই নিয়ামত মা বাবা যারা হারিয়েছেন, ও আমার মায়েরা, ওই মা বাবাকে এখনো আপনি রাজি খুশি করতে পারবেন? দিলটা একটু নরম করে দেন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে শিখায় দেই। অনেকের মা, অনেকের বাবা কবরে পড়ে আছে। আপনি কুলাঙ্গার সন্তান হয়ে দুনিয়ার জমিনে জন্মাইছেন। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনাবে বিচার, অন্যায় অত্যাচার করতেছেন। এর একটা পাপের পার্সেন্টেজ কিন্তু আপনার আমলনামায় যেতেই আছে। কিন্তু যদি দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা নেককার সন্তান তৈরি করে রেখে যেতে পারে, ওই সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে এরকম মসজিদের ছাদ ঢালাই মাহফিলে যাবে, আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এই সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, আর এই সন্তান যদি আপনার জন্য নামাজের জায়নামাজে আর 2 রাকাত নামাজ আদায় করে যদি আপনার জন্য আল্লাহর ঘর মসজিদটাতে নিয়ত করে কিছু সাদাকা করে, আল্লাহর কাছে মোনাজাত করে, বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে দানের খবরটা মদিনায় চলে যায়। আর মদিনায় চলে যাওয়ার পরে ওই কবরে পড়ে থাকা আযাবওয়ালা ব্যক্তিটার আযাবটা একটু কমিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করে, আযাবটা কেন জানি আগের থেকে একটু কমে গেল? ডাক দিয়ে বলা হয়, তুমি দুনিয়ার জমিনে এমন এক নেককার সন্তান রেখে এসেছো, এই সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করেছে, দান সদকা করেছে। এই দান সদকার বদৌলতে তোমার কবরের আযাবটা আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই একটা ওয়াজ সব সময় শুনি, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী। কেমনে এই 10 জন সাহাবী আল্লাহর নবীর কণ্ঠ দিয়ে জান্নাতি সনদ পেয়ে গেলেন? ইতিহাসটুকু শুধু আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার ভিতরে কাবা ঘরটা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। ওই কাবা ঘরের ভিতরে কুত্তা ঢুকে প্রসাব করে দেয়, বিড়াল ঢুকে প্রসাব করে দেয়। আল্লাহর নবীর সহ্য হলো না, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, তোমরা কারা আছো গো? আমি তোমাদের কাছ থেকে টাইলস চাই না, পাথর চাই না, শুধু তোমাদের খেজুর গাছের কয়েকটা করে ডাল চাই। কারণ আগেকার দিনে মসজিদ নির্মাণ হয়েছে খেজুর গাছের ডাল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাবার বিষয় হলো, আগে খেজুর গাছের ডালের মসজিদ ছিল, মানুষগুলোর ঈমান ছিল একেবারেই শক্ত। এখন মসজিদগুলো এত চাকচিক্য হয়েছে, কিন্তু মানুষগুলোর ঈমান গুলো অত পাকা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদেরকে যখনই বললেন, সাহাবীরা 4টা 5টা করে খেজুরের ডাল নিয়ে আসলেন, কাবা ঘরের মধ্যে দিয়ে দিলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমার যে 10 জন সাহাবী 2টা 3টা 4টা 5টা করে খেজুরের ডাল এই কাবা ঘর নির্মাণের জন্য দিলা, আমি তোমাদেরকে দুনিয়ায় জান্নাতের সনদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। অতএব আজকের এই কিসামত বাইতুল নূর জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য যারাই একটু মৃত্যু মা বাবার কথা স্মরণ করে
দিলটা নরম করে আল্লাহর হস্তে মায়ের জন্য বাবার জন্য নিয়ত করে 5টা করে বস্তা সিমেন্ট অথবা নগদ 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তির কাছ থেকে আমি দাবি করছি সর্বপ্রথম আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী ছিল। এরা যদি কাওয়াগরে খেজুরের ডাল দিয়ে জান্নাতি সনদপ্রাপ্ত সাহাবী হতে পারে, আজকের এই কিসামত শেরপুরের ভাইদেরকে বলতে চাই, মাদেরকে বলতে চাই না, মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রবে। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পরদাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, আপনি আমি কেউই থাকতে পারবো না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা যেদিন মরে যাব, আমাদের মরে যাওয়ার পরে আমরা হব লাশ। আমাদের এই লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে বাঁশ, আর এই বাঁশ পচে যাওয়ার আগে পচে যাবে আমাদের লাশ। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? সুযোগ এসেছে, একজন মানুষ শুরুতে আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবীদের মতো একজন মানুষ আল্লাহর হস্তে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি এই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য প্রথম পর্যায়ে আমার মা বাবা নাই, তাদের নিয়তে 5টা 1000 টাকা দিয়ে দিলাম, আপনার জন্য দিল খুলে দোয়া করা হবে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে বাবা 1000 তো দিবেন, এটা পরে দিবেন। হ্যাঁ, আমরা চাচ্ছি 5000। আল্লাহর রাস্তে 1000 টাকা চাচা অসুস্থ মানুষ দিয়েছে। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তার মা বাবা নিজে অসুস্থ, আল্লাহ নিয়ত করে দান করেছে, আল্লাহ এই সদকা করার কারণে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। জোরে কন্যা আমিন। আছেন একজন মানুষ, শুধু আস্তে করে বলবেন, আজকের মাহফিলের সভাপতি মনে হয়নি? জি, এলাকার সকলের সুপরিচিত, তাই না? 5000 নিলে খুশি হবেন না 10,000? সভাপতি না, সম্পদ আছে না নাই? তাই বলি যাদের সম্পদ নাই ওনাদেরকে আবার চাপ দিয়ে ধরে নেন না, তাহলে আশা ব্যাংকের কিস্তি তুলে মসজিদ দিবে। কথা কি বুঝছেন? আর আশা ব্যাংকের টাকা যদি কিস্তি তুলে মসজিদ দেয়, ও মসজিদের ইবাদত কি হবে? আল্লাহ ভালো জানে। আর খালি আমারে দোষ দেয়, আমরা বলে দোয়া করতে করতে চোখের পানি শুকিয়ে ফেলাই, আমার দোয়া বলে কবুল হয় না, আর আমরা যে সুদের পয়সা দেয় সেটা করে। কথা কন না কেন? তাহলে সভাপতি সাহেব 10,000 টাকা এতগুলো মানুষ দাবি করছে, সবাই মিলে একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের 10,000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। দেখছেন?
নগদে কি দিবেন? আল্লাহ, ওরে বাপরে বাপ, চাচা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসাফা করবেন। 3 নাম্বার, স্বামী ডাকলে কাছাকাছি থাকবেন। 4 নাম্বারে স্বামীর সামনে মিথ্যা কথা বলবেন না। এই 4টা কাজ যে মহিলা ঘরের ভিতরে করবে, ওর স্বামী অন্য কোনো পরনারীর দিকে নজর দিতে পারবে না। ও যদি শয়তানের ফেরজে পড়ে নজর দেয়, ও কাঁপতে কাঁপতে জমিনে বসে যাবে। জোরে কল সুবহানাল্লাহ।